ভারতীয় ফুটবল সেন্সেক্সের গ্রাফ ক্রমশ নিম্নমুখী। নামতে নামতে ফিফা ক্রমতালিকায় ১৪২-এ চলে গেল ভারত। ২২ বছর পর বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত। এমন হতশ্রী পরাজয়ের পর সদ্য প্রকাশিত ফিফার ক্রমতালিকায় ৬ ধাপ নেমে গেল খালিদ জামিলের দল। অন্যদিকে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ। এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খারাপ পারফরমেন্সের ফলে এই পতন। যোগ্যতা অর্জন পর্বের ৫টি ম্যাচের একটিও জিততে পারেনি ভারত। অন্যদিকে ভারতকে হারিয়ে ৯ বছরের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ। ৩ ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠে এসেছে ওপার বাংলার টাইগাররা। দুই দল আগেই ছিটকে গিয়েছে প্রতিযোগিতা থেকে, তবুও এই লড়াইয়ের আগে যুদ্ধের আঁচ ছিল। সেটার জন্য অনেকাংশে দায়ী দুই দেশের কূটনৈতিক পরিস্থিতিও। কিন্তু খেলার মাঠে সেই যুদ্ধের আঁচ দেখাতে পারেনি সুনীল ছেত্রীহীন তরুণ ভারতীয় শিবির। ম্যাচের শুরুটা খালিদ জামিলের টিম ইন্ডিয়া ঝকঝকেই করে। শুরুর দিকে সুযোগও আসছিল, কিন্তু ১২ মিনিটে খানিকটা খেলার গতির বিপরীতে গিয়েই প্রথম গোলটি করে বাংলাদেশকে ঐতিহাসিক এগিয়ে দেন মোরসালিন। শেষ পর্যন্ত সেটাই ছিল বাংলাদেশের জয়সূচক গোল। ১৪ অক্টোবর সিঙ্গাপুরের কাছে ১-২ গোলে হেরে ভারত এশিয়ান কাপের বাছাই পর্বের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। গত মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও জয়ের মুখ দেখেনি সন্দেশ জিংঘানরা। ফিফার ক্রমতালিকার ইতিহাসে ভারত সর্বনিম্ন স্থানে ছিল ২০১৫ সালে ১৭৩ নম্বরে। র্যাঙ্কিংয়ের দিক থেকে সেই তো কবে থেকেই পিছড়বর্গদের দলে ভারতীয় ফুটবল। তাই পতনের এই গ্রাফ ঊর্ধ্বমুখী হবে কিভাবে, এর উত্তর এখনও অধরা। বাংলাদেশের কাছে হেরে যখন সমালোচনায় ভেসে যাচ্ছে ভারতীয় দল, তখন এই হার নিয়ে ভাগ্যের দোষারোপ দিচ্ছেন না ভারতের কোচ খালিদ জামিল, বরং নিজেরা ভালো খেলতে পারেননি বলেই মঙ্গলবার ঢাকা স্টেডিয়ামে মোরসালিনদের কাছে হারতে হয়েছে বলে মনে করছেন ভারতীয় কোচ। ভারতীয় দলের মূল সমস্যা গোল না করতে পারা। তার উপর রায়ান উইলিয়ামসকে দলের সঙ্গে বাংলাদেশে নিয়ে গিয়েও টেকনিক্যাল কারণে মাঠে নামাতে পারেনি ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে হেরে হতাশ খালিদ বলছেন, এটা খুবই খারাপ ফল আমাদের জন্য, তবে দুর্ভাগ্য নয়। এটাই ফুটবল, কঠোর পরিশ্রম করলে আপনিও ৩ পয়েন্ট পাবেন। আমাদের আরও পরিশ্রম করতে হতো এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে আসার জন্য। তবে হামজা চৌধুরী নয়, প্রতিপক্ষ দলের কাছে হেরেছে বলে মনে করছেন তিনি। খালিদ আরও যোগ করেন, শুধু হামজা নয়, ওদের সব ফুটবলাররাই ভালো খেলেছে। এই ম্যাচে সব ফুটবলারকে পাননি খালিদ। তবু ম্যাচের শুরুটা খালিদ জামিলের টিম ইন্ডিয়া ঝকঝকেই করে। শুরুর দিকে সুযোগ আসছিল, কিন্তু ১২ মিনিটে খানিকটা খেলার গতির বিপরীতে গিয়েই প্রথম গোলটি করে বাংলাদেশকে এগিয়ে দেন মোরসালিন। হাই নিউজ নেটওয়ার্ক।